10 জন নবী ছাড়া সমস্ত নবী ও রাসূল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যেই পয়দা হয়েছেন। বনি ইসরাইল ছাড়া অবশিষ্ট পয়গম্বর হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 135 নম্বর আয়াত এবং 136 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 135 ও 136 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা। আহলে কিতাবীরা বলে, কুনু হুদান আও নাসারা, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। কুল,
হে নবী আপনি বলে দিন, বাল মিল্লাতা ইব্রাহিমা, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করেছি, হানিফা, যিনি ছিলেন একানিষ্ঠ, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলে দাও আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি এবং আমাদের উপর যা নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি, এবং ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার সন্তান সন্ততি, ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা ঈসা আলাইহিমুস সালামের উপর যা নাজিল করা হয়েছে, ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তী নবীদের উপরেও যা নাজিল করা হয়েছে, সবকিছুর উপরেই আমরা ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মধ্যেই কোনো প্রকার পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই তারই আনুগত্যকারী। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 135 ও 136 নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াতে ইহুদি খ্রিস্টানদের বিভ্রান্তি ও মুসলমানদের ঈমান ও বিশ্বাসের শুরুফ নিয়ে আলোচনা করা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা নিজেদের ধর্মকে সত্য মনে করত, এজন্য মুসলমানদের দাওয়াত প্রদান করত। ইহুদিরা বলতো, আমাদের ধর্ম গ্রহণ করো, এটাই হেদায়েতের পথ। একই কথা খ্রিস্টানরাও বলতো। আয়াতের শানে নুজুলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাউরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা যে ধর্মের উপর আছি ইহা ছাড়া অন্য কিছুতেই হেদায়েত নয়, সুতরাং হে মুহাম্মদ, তাই তুমি আমাদেরকে অনুসরণ করো, তাহলে তুমি হেদায়েত লাভ করবে। অনুরূপ কথা খ্রিস্টানরাও বলতো। তখন আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের রাস্তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা। তিনি ধর্ম থেকে একনিষ্ঠ হয়ে আল্লাহর দ্বীনের দিকে ধাবিত ছিলেন। অতএব তার ধর্ম গ্রহণ করো, সেটাই হেদায়েতের পথ। আর তার ধর্মের উপর এখন শেষ নবী প্রেরিত হয়েছেন, সুতরাং তোমরা মুসলমান হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের ধর্মসমূহ ইব্রাহিমের ধর্ম নয়। এদিকে মুশরিকদের এ কথাও বলা সঠিক নয় যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুশরিক ছিলেন না। তিনি তো এক তাওহীদে বিশ্বাসী ছিলেন এবং সকল নবীগণও ছিলেন এক তাওহীদে বিশ্বাসী। তাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো এবং কিতাব অবতীর্ণ হতো। সুতরাং মুসলমান হওয়ার জন্য ও হেদায়েত লাভের জন্য আবশ্যক হচ্ছে পার্থক্যকরণ ব্যতি রেখে নবীদের ওহীর উপর এবং রাসূলগণের কিতাবের উপর ঈমান আনা। তাই তো আল্লাহ তাআলা বলেন, হে শেষ নবীর উম্মতগণ, তোমরা নিজ মুখে ঘোষণা দাও যে আমরা সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, আঞ্চলিকতা, বংশ পূজা, বর্ণ পূজা কিছুই জানি না এবং কিছুই মানি না। আমাদের ঈমান এক আল্লাহর উপর এবং আল্লাহর তরফ হতে যা কিছু অবতীর্ণ হয়েছে, যা কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, যা কিছু ইসহাক আলাইহিস সালামের কাছে এসেছে, যা কিছু ইয়াকুব নবীর কাছে, যা কিছু ইয়াকুব নবীর পুত্র পুত্র বংশধরগণের নবীদের কাছে এসেছে, যা কিছু মূসা নবীর কাছে আসছে, যা কিছু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এবং এ ব্যতীত যা কিছু অন্যান্য নবীদের কাছে তাদের প্রভু আল্লাহর তরফ থেকে এসেছে, আমরা সবাইকে সমানভাবে বিশ্বাস করি এবং সমানভাবে সবাইকে মানি। আমরা মানার মধ্যে, বিশ্বাসের মধ্যে তাদের কারোর মধ্যে আদৌ কোনো পার্থক্য করি না এবং আমরা তাদের সকলের যিনি মালিক ও প্রভু সেই এক খোদারই আনুগত্য স্বীকার করি, সেই এক খোদারই সামনে পূর্ণ আত্মসমর্পণ করি এবং এই রূপে পূর্ণ ইসলামী জিন্দেগি আমরা স্বীকার করি। ইসলাম কোন সম্প্রদায়ের নাম নয়, বরং অর্জিত স্বীকৃত গুণের নাম। অতএব তারা দুনিয়ার সমস্ত মানুষ গোষ্ঠী, ইহুদ, নাসারা, মুশরিক, আরব, আজম সকলেই যদি তোমরা যেভাবে ঈমানের ঘোষণা দিয়াছ এইরূপ ঈমান যদি তারা সকলে গ্রহণ করে, তবেই পাইবে তারা মুক্তির পথ এবং হেদায়েতের সঠিক পথ, নতুবা নয়। কুরআন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে আসবাতুন শব্দ দ্বারা ব্যক্ত করেছে। এটা সাবতুনের বহুবচন, এর অর্থ গোত্র ও দল।
তাদের সাবতুন বলার কারণ এই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসজাত পুত্রদের সংখ্যা ছিল 12 জন। পরে প্রত্যেক পুত্রের সন্তানরা এক একটি গোত্রে পরিণত হয়। আল্লাহ তাআলা তার বংশে বিশেষ বরকত দান করেছিলেন। তিনি যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মিশরে যান তখন সন্তান ছিল 12 জন। পরে ফিরআউনের সাথে মোকাবেলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে বনী ইসরাইলকে নিয়ে বের হলেন তখন তার সাথে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের সমন্বয় একটি গোত্র ছিল। তার বংশে আল্লাহ তাআলা আরো একটি বরকত দান করেছেন, তা এই যে 10 জন নবী ছাড়া সমস্ত নবী ও রাসূল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যেই পয়দা হয়েছেন। বনী ইসরাইল ছাড়া অবশিষ্ট পয়গম্বর হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলের উপর ঈমান আনি এবং তাদের প্রত্যেক উপর অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনি। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।